আচ্ছা, আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের এমসিকিউ শর্ট কোশ্চেন করেছিলাম, কিছু বাকি থেকে গেছে, আজকে সেইটা করব। দেখো আমি লিখে দিয়েছি পেজ নাম্বার 29-30 কিছু অঙ্ক আমরা করব আজকে। ওই প্রশ্নমালাটাই আমাদের চলছিল। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24, সমীকরণটি কি? আমি কালকেই করিয়েছিলাম। একটা দ্বিঘাত সমীকরণ কি হবে? এক্স স্কয়ার মাইনাস, এখানে হবে বীজদ্বয়ের যোগফল। আমি আবার লিখলাম তোমাদের জন্য, বীজদ্বয়ের যোগফল ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখবো এক্স স্কয়ার, দেখতে পাচ্ছ সবাই, মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে সমষ্টি কত? 14x প্লাস গুণফল 24 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে তোমরা শুরুতে লিখে নিতে পারো যে দ্বিঘাত সমীকরণটি হলো, এটা লিখে নিতে পারো, দ্বিঘাত সমীকরণটি হলো। এর পরের অঙ্কটা প্রচন্ড গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই দ্বিঘাত সমীকরণ আমি কালকে বুঝিয়েছিলাম তোমাদের। চন্দ্রানী ভালো করে দেখো, এইটা এ, এটা বি, এটা সি, তাই তো? অঙ্কটায় বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান। খুব ভালো করে বুঝবে। বীজদ্বয়ের, লিখে নিচ্ছি কথাটা, বীজদ্বয়ের সমষ্টি সমান সমান বীজদ্বয়ের গুণফল। কালকে এটা করিনি তো আমরা? বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি কার মনে আছে? তোমাদের বোঝার জন্য লিখছি, ব্র্যাকেটে লিখছি মাইনাস বি বাই এ আর গুণফলের সি বাই এ। এটা বোঝানোর জন্য লিখলাম, পরীক্ষায় লেখার দরকার নেই। সমষ্টি বলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস লিখলাম, বি মানে কত? 2 বাই কে সমান সমান বীজদ্বয়ের গুণফল কত? 3k বাই কে। ঠিক আছে? মিলিয়ে একবার উত্তরগুলো মিলিয়ে নেবে। আচ্ছা, এখান থেকে লাল পেন দিয়ে কাটি, মনে থাকবে। কে কে কেটে দাও, কেটে যাচ্ছে তো? তাহলে বজ্রগুণ করলে কি হবে? 3k, এটা বজ্রগুণ করলে হবে 3k ইকুয়াল টু -2। সুতরাং পাশেই লিখে দিচ্ছি k সমান সমান -2, এই 3 টা নিচে চলে এলো বাই 3। ক্লিয়ার? কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে? না। এর পরের অঙ্কটা, এই যে দ্বিঘাত সমীকরণ, এখানে কেউ নেই মানে 1 আছে, তাই তো? তাহলে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে এইটা -22, এটা হচ্ছে b, আর c মানে হচ্ছে 105, তাই তো? বীজদ্বয় বলেছে আলফা এবং বিটা, তাহলে আলফা এবং বিটার মান কত? তাহলে আগে আমরা সেই একই জিনিস করে নিই, অন্য অঙ্কে যেরকম করছিলাম। বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, তাই তো? দুটো বীজ আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা। ফর্মুলা কি? মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে হচ্ছে -22, এ মানে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ আলফা প্লাস বিটা মানে হচ্ছে 22, কমা বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, সি বাই এ, সি বাই এ মানে 105 বাই 1 সমান সমান 105। কোনো প্রবলেম আছে? আচ্ছা, আলফা প্লাস মাইনাস বিটা মানে ধরো এ মাইনাস বি, এর কোনো ফর্মুলা আছে? নেই তো। কিন্তু এর স্কয়ারের একটা ফর্মুলা আছে, তাই তো? a minus b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই ফর্মুলা আমরা জানি। কিন্তু
এই ফর্মুলায় তুমি কি আলফার মান জানো, না বিটার মান জানো? আলফা বিটার মান জানো, তাহলে এই ফর্মুলায় করা যাবে না। ওই তো এর আরেকটা a মাইনাস বি হোল স্কয়ারের আরো একটা ফর্মুলা আছে, কেউ বলতে পারবে? a মাইনাস বি হোল স্কয়ারের আর একটা ফর্মুলা আছে, a plus b whole square minus 4ab. I am proud of you my boy. খুব সুন্দর বলেছে, একদম ঠিক বলেছে। তাহলে এখানে কি লিখবো? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, তাই তো রিতম? বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড, ভালো ছেলে। আলফা প্লাস বিটার মান কত? 22, 22 এর স্কয়ার মাইনাস 4 ইনটু 105, তাই না মনিকা? এবার তো মানগুলো বসাতে পারছি। আমার মতো মুখে মুখে করার দরকার নেই। 22 এর স্কয়ার মানে 484 হবে, তোমরা করে নেবে। 105 আর 4 গুণ করলে হবে 420, তাহলে 484 থেকে 420 বাদ দিলে কত হবে? 64 হবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 64 যদি হয়, তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা কত হবে? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান 64। তাহলে আলফা মাইনাস বিটা কত হবে? রুটটা উঠে যাবে, ওই তো 8 হবে। রুটটা উঠে গেলে প্লাস মাইনাস 8 লিখবো, প্লাস মাইনাস তাই তো মিলি? প্লাস মাইনাস 8 তো? কারোর সমস্যা আছে কোনো? এটা কি দ্বিঘাত সমীকরণ? না কেন নয়? কার শূন্য ডান দিকে শূন্য নেই, তাহলে আগে ওপার থেকে এপারে আমাকে আনতে হবে। এর পরের লাইনেই করি আমি, এখানে করি। সুতরাং দিয়ে তোমরা কিন্তু এই লাইনটা 2 কে তারপরে করবে। x স্কয়ার মাইনাস x, একে এপারে নিয়ে আসো, মাইনাস k ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার একটু দ্বিঘাত সমীকরণ লাগছে, কিন্তু এখনো শেষ হয়নি, দ্বিঘাত সমীকরণ তৈরি হয়নি। এখানে একটা x ঢুকে আছে, এখানে একটা x আছে, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস k এর সাথে, এই যে k এর সাথে 2x গুণ হবে, তাহলে 2xk বা 2kx মাইনাসে মাইনাসে প্লাস k ইকুয়াল টু 0। দেখো তো বাবারা, এখান থেকে x কমন যায় না? x কমন যায় তো, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস, আমি যদি x কে কমন নিই তাহলে এখানে 1 পড়ে থাকবে, 1 মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে 2k। কেউ যদি ভুল করে বা এখানে x লেখো তাতেও অসুবিধা নেই, প্লাস k ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের মতো দেখতে হয়েছে, তার মানে এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে a মানে কি 1, b মানে কি? এইটা b, এই যে এই পুরোটা b। পরীক্ষায় কিন্তু এরকম ডাক দিও না, আমি বোঝাচ্ছি। c মানে কি? k, তাই তো? এবার এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি 0, আমি এখানে চলে যাচ্ছি এরপরে। বীজদ্বয়ের সমষ্টি 0, বীজদ্বয়ের সমষ্টি মানে কি? মাইনাস b বাই a, তাই তো? লিখতে হবে কি? মাইনাস b বাই a, তাহলে মাইনাস b এর মান কত? এইটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে মাইনাস 1 প্লাস 2k বাই a, a মানে 1 ইকুয়াল টু 0। বলে দিয়েছে তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 প্লাস 2k ইকুয়াল টু 1 এর সাথে 0 গুণ হলে 0ই হবে, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, k is equal to minus 1/2 k ইকুয়াল টু মাইনাস 1/2। রিতম বুঝেছো বাবা? একটু দেখে নাও ভালো করে, আরেকবার বুঝে বলবে তো। আমি প্রথমে এই জিনিসটাকে বাঁদিকে এনেছি, ভালো করে দেখো। তাহলে এই জায়গায় প্লাস ছিল, মাইনাস হয়েছে। পরের লাইনে কি করেছি? এই k এর সাথে 2x গুণ করে 2x কে হয়েছে, মাইনাস k আর মাইনাস 1 গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস k হয়েছে। পরের লাইনে এখান থেকে দু জায়গাতেই x আছে না, x টাকে কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে আছে? 1 আর ওদিকে 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এখানে পড়ে আছে 2k, বাইরে x লিখেছি, দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। তাহলে a মানে কি? এখানে কেউ নেই মানে 1 ভাবতে পারি আমি, তাহলে a মানে হচ্ছে 1,
বি মানে কি মাইনাস 1 প্লাস 2k পুরোটা, আর সি মানে কি k হলো। এবার ওরা বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? মাইনাস বি বাই এ, এটা মানে বীজদ্বয়ের সমষ্টি। ভালো করে লিখে দিলাম, মাইনাস বি বাই এ, এটা মানে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। ওই যে এক্সটা যে আপনি এদিকে লিখেছেন, যদি এদিকে একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, তুমি এক্সট্রা এখানে না লিখে এখানেও লিখতে পারো। তা বীজদ্বয়ের সমষ্টি মানে কি মাইনাস বি বাই এ, তাহলে এই মাইনাসটা দিয়েছি। বি মানে কোনটা? মাইনাস 1 প্লাস 2k, মাইনাস 1 প্লাস 2k বাই এ মানে 1। এরা বলে যে 0 ইকুয়াল টু 0 লিখেছি, কোনো অসুবিধা নেই। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, তাহলে এই প্লাসটা লিখিনি। 1 প্লাস 2k আর 1 আর 0 গুণ করলে কি হবে? 0। পরের লাইনে 1টাকে ডান দিকে পাঠালে মাইনাস 1 হয়েছে, তাহলে তারপরের লাইনে মাইনাস 1 এর নিচে 2 চলে এসেছে। ঠিক আছে, এটা মুছে দিলাম আমি। ক্লিয়ার সবাই? এই অঙ্কটা রোমানরব 5 অঙ্কটা সবথেকে সোজা অঙ্ক, কিছু করতেই হবে না, আমাকে দেখার দরকার নেই, বোর্ডটা দেখতে পেলেই হবে। এখানে দুটো সমীকরণ বলেছে, বোর্ডে ক্লিয়ার বোঝা যাচ্ছে? এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণের মধ্যে কমন জিনিস কি? x স্কয়ার কমন জিনিস কি? দুটোতেই x স্কয়ার আর আছে। bx আছে। আচ্ছা, শূন্য কম। এই হচ্ছে কথা, ভেরি গুড। দুটো সমীকরণেরই ডান দিকে 0 আছে, তাই তো? তাহলে আমি দুটো এইটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0, আমি এখান থেকে লিখতে পারি। আমরা ক্লাস 9 এ তুলনামূলক পদ্ধতি শিখেছিলাম না? তা আমি এখান থেকে লিখছি, দেখা যাচ্ছে মিলি? এখানে মাথা কাট হচ্ছে না, তাহলে এখানে লিখি সমীকরণ দুটি তুলনা করে পাই, তুলনা করে পাই। তুলনা করলে আমি কি লিখতে পারি? x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস q লিখতে পারি তো রিতম? কারণ দুজন ইকুয়াল টু 0 আছে, তাহলে আমি এখান থেকে x স্কয়ার কেটে দিতে পারি, bx কেটে দিতে পারি, সুতরাং q ইকুয়াল টু 12, এইটুকুনি आंसर। এবার কেউ যদি এই লাইনটা না করে ডাইরেক্ট লেখো q ইকুয়াল টু 12, তাহলেও নম্বর পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে আমরা চলে যাব এই দুটো অঙ্কতে, ভালো করে বুঝবে। আগের পেজের 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সব অনেক টিচার বলেছিল এবছর মাধ্যমিকে আসবে, কিন্তু মাধ্যমিকে আসেনি, তোমাদের সময় ইম্পর্টেন্ট। একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপর বীজের দ্বিগুণ, দেখা যাচ্ছে? তাহলে ধরি বীজদ্বয় বা বীজ দুটি হলো, আলফা ধরে করব না ওয়াই ধরে করব? ওয়াই। তাহলে একটা বীজ যদি ওয়াই হয়, আলফা ধরে করলে একই হবে, ওয়াই এর জায়গায় আলফা লিখবে। আর 2y স্যার তুমি 1/2 এ ধরতে পারবে না, এক্স ধরতে পারবে না, বি ধরতে পারবে না, সি ধরতে পারবে না, এই চারটে জিনিস ছাড়া যা খুশি ধরতে ওটা পারবে। তো 1/y ছিল, দ্বিগুণ বলেছে। এটা দ্বিগুণ বলেছে, দ্বিগুণ। তাহলে একজন ওয়াই হলে আরেকজন 2y, ঠিক আছে? আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি মানে কি মৌ? y প্লাস 2y, তাই তো? বীজদ্বয়ের সমষ্টি মানে কি? y প্লাস 2y যোগফল, y প্লাস 2y মানে কি? মাইনাস বি বাই এ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল মানে কি মৌ? y ইনটু 2y সমান সমান মাইনাস বি বাই এ, সি বাই এ, সরি মাইনাস না, সি বাই এ, তাই তো? ও তা স্যার আমি এটা যদি 2y স্কয়ার লিখতে করছি আমি আগে বলে নিচ্ছি এটা, যে বীজদ্বয়ের সমষ্টি মানে y প্লাস 2y, বীজদ্বয়ের গুণফল মানে y ইনটু 2y। এটা আমি পরে করব, একটু রেখে দিলাম। এখান থেকে আমি y এর মান বার করব, কি করে বার করব? 3y y প্লাস 2y মানে 3y ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সুতরাং y ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। এই 3টা নিচে চলে আসবে 3a। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই?
y এর মান বেরিয়ে গেছে। এবার বীজদ্বয়ের গুণফল লিখছি। আচ্ছা বা y এর মানটা ওইখানটা তো বসাবো। y এর মানটা বসাবো, আগে লিখি y ইনটু 2y ইকুয়াল টু c বাই a, মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল। লিখতে চাইলে লিখতে পারো এখানে বীজদ্বয়ের যোগফল, এখানে চাইলে লিখতে পারো বীজদ্বয়ের গুণফল। লেখার দরকার নেই, এই বীজটা গুণ এই বীজটা মানে কি বীজদ্বয়ের গুণফল। আচ্ছা, এখন অঙ্ক শেষ হয়নি মিলি, এটা প্রমাণিত হবে। আচ্ছা সবাই দেখো, এখানে y এর মানটা বসাচ্ছি মাইনাস বি বাই 3a ইনটু 2y ইন্টু 2, আবার y এর মান কত মাইনাস বি বাই 3a ইকুয়াল টু c বাই a। একটু চেক করে নাও সবাই, y এর মানটাই যে বেরিয়েছে, এই যে y এর মানটা বেরিয়েছে, এই y এর মানটা এখানে বসিয়েছি, আবার 2y আছে, 2 লিখে y এর মানটা বসিয়েছি, ইকুয়াল টু c বাই a আছে। ক্লিয়ার? এবার ভালো করে বুঝবে, খুব সোজা জিনিস। এই দুদিক থেকে নিচ থেকে a a কেটে দিলাম, 3 3 কাটতে পারবে না? এই a a কেটে দিলাম, 3 দুটো একই দিকে আছে, ও sorry। কেটে দিয়েছি। এবার ওপরে দেখো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, ওপরে 2 আছে, দুটো b গুণ করলে b স্কয়ার হয়, হয়তো। আর নিচে কি হচ্ছে 3 3 কে 9, 9a ইকুয়াল টু c। নিচে একটা 1 চাইলে লিখতে পারো, না লিখলেও হবে। আবার বলছি, মাইনাসে মাইনাসে প্লাস হলো, b আর b গুণ করলে b স্কয়ার, আগে 2টা লিখেছি, 3 আর 3 গুণ করলে 9, আর এটা লিখেছি। সুতরাং আমি যদি বজ্র গুণ করে দিই 2b স্কয়ার ইকুয়াল টু 9a এর সাথে c গুণ করে 9ac বেরিয়েছে। ভাবতে পারছো 9টা এসি লাগিয়েছে অঙ্কটা। প্রুভড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। অনেক স্কুলে ফার্স্ট টার্ম পরীক্ষায় আসবে এই অঙ্কটা, অনেক স্কুলে আসবে। কিন্তু আমাদের তো 5 আর তোমাদের আসবে না, না থাকলে। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটার দিকে তাকাও, আমি সরে যাচ্ছি। এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ, a মানে কি এখানে 4, b মানে কি এখানে এতটা b, c মানে কি এতটা, দেখতে পেয়েছো? আচ্ছা, এখানে কি বলেছে, বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে। অন্যোন্যক মানে উল্টো, কালকেই আমরা করেছিলাম। আমি লিখে সরে যাচ্ছি। ধরি বীজ দুটি y দিয়ে করব না আলফা দিয়ে করব? আলফা y আর 1/y। আলফা যদি যে করবে সে লিখবে আলফা আর 1/, আলফা, যার যেটা ইচ্ছা। বীজ দুটি পরস্পর অন্যোন্যক, তাহলে একটা বীজ যদি y হয় আর একটা বীজ 1/y হবে, ঠিক আছে? আচ্ছা, বীজ দুটির গুণফলের ফর্মুলা কি আমি লিখছি তোমাদের জন্য। বীজ দুটির c বাই a গুণফল মৌ বলেছে c বাই a। আচ্ছা, c মানে কি এই অঙ্কে? c মানে কি m প্লাস 7, আর a মানে 4, a মানে 4 সমান সমান বীজ দুটির গুণফল মানে কি প্রথম বীজ গুণ দ্বিতীয় বীজ। প্রথম বীজ কত আছে y, দ্বিতীয় বীজ কত আছে 1/y, ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে কি? এই তো প্রথম বীজ মানে পটল বাবু y, আর ইনি হচ্ছেন আলু বাবু 1/y। তাহলে বীজ দুটির গুণফল মানে এই যে প্রথম বীজ গুণ দ্বিতীয় বীজ। কেটে গেল, কেউ নেই। তাহলে m প্লাস 7 ইকুয়াল টু 4। -4 কেন -4? ও না 4 আর 1 গুণ হলে কত হয় 4, না নিচে 4 আর ওখানে 1 আছে 4। কি বলছো? কোথায় 7 যাচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও সন্দেহ দূর করি। m/7/4 ইকুয়াল টু কেউ নেই মানে 1/1 আছে, 1/1 আছে। হ্যাঁ? কেন 4টা আমি এদিকে নিয়ে আসবো? বজ্রগুণ হবে তো, বজ্রগুণ মানে তো কোনাকুনি গুণ। তাহলে m প্লাস 7 এর সাথে 1 গুণ হলে m প্লাস 7 হয়, 1 এর সাথে 4 গুণ হলে 4 হয় না, এরপর তো 7টা এদিকে নিয়ে আরে নিয়ে আসছি তো, ওটাই দাঁড়াও। বলতে চাইছে। তাহলে m ইকুয়াল টু
4 মাইনাস 7, তাহলে n ইকুয়াল টু -3। ক্লিয়ার? ক্লিয়ার? এতটা টুকে নেওয়ার পরে অন্য অঙ্ক করাবো। এতটা সবাই বুঝেছো তো? এতটা পর্যন্ত সবাই টুকে নাও।